নানা অব্যবস্থাপনায় জর্জরিত কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ওয়ার্ডগুলোতে ধারণ ক্ষমতার বাইরে রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় শিশু ওয়ার্ডে। অন্যান্য ওয়ার্ডগুলোতেও একই চিত্র, অথচ এখানে আশেপাশের জেলা থেকেও আসে রোগী। হিমশিম খেতে হয় স্বাভাবিক চিকিৎসা সেবা দিতে। কুষ্টিয়া প্রতিনিধি সোহাগ মাহমুদ খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। এই চিত্র 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের। এখানে ধারণ ক্ষমতা 20 জন শিশুর, অথচ ভর্তি রয়েছে 200 জন। আর সেবার কাজে নিয়োজিত রয়েছে মাত্র 3 জন সেবিকা। নার্সের যেরকম সেবা দেওয়ার দরকার সেরকম পরিপূর্ণ পাচ্ছি না। 20টা বেডের রুগীর থেকে আমাদের এখানে 250টা রুগী থাকতেছে। সেখানে আমরা খুব জোর হলে, যেমন এখন স্টুডেন্ট না, আমরা 3 জন স্টাফ আছি। রুগীরা ডাকলেও আমরা চাহিদা অনুযায়ী যেতে পারছি না তাদের কাছে। অনেক সময় বলছি যান, আসতেছি। সেবা নেই, কিন্তু চিকিৎসা ব্যয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। ফলে হিমশিম খেতে হয় নিম্ন আয়ের মানুষদের। না, এটা কোনো মানুষের জন্য না, মানে মানুষের জন্য সেবাই হতো তাহলে মানুষের জন্য আরো উন্নতমূলক কাজ হতো এগুলো। স্যালাইনটা দেওয়ার জন্য ডাকেছে, তারপর নার্স আসেনি, তারপর ওটা কি করেছে আমি বের করে আরেকটার ভিতর দিয়েছি, আরেকটা স্যালাইনের ভিতর দিয়েছি। এখানে সরকারি বলতে সরকারি সাথ ছাড়া আমরা কিছু পাই না। এখানে রোগী এসে খুব হয়রানি হয় আর কি, মানে ডাক্তার না থাকার কারণে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেহাল দশা। মানে চিকিৎসাটা দিতে পারছে না, সময়ের অভাব, না ডাক্তার নার্স কম আছে, পরিচ্ছন্ন একবারে কম, মানে জায়গা বাসা একবারে নোংরা। রোগীদের অভিযোগ, যথাযথ সেবা পাচ্ছে না তারা। রোগীদের অভিযোগ ঠিকই আছে, এটা আমাদের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। তো 20টা রোগীর জায়গায় যদি 200 রোগী হয় তাহলে আমার সেবা দিতে কি পরিমাণ লোক দরকার আর কি পরিমাণ আমার জায়গা দরকার। হাসপাতালে কর্মরত চিকিৎসক ও সেবিকারা স্বীকার করেছেন তাদের অপরগতা। সমস্যাটা হচ্ছে আমাদের লোকবল সংকট। চিকিৎসক হোক, নার্স হোক, ওয়ার্ড বয় হোক, সব জায়গায় আমাদের লোকবল সংকট। 3 জন মিলে তো 200 জন রুগীকে সেবা দেওয়াটা মানে আমাদের ক্যাপাসিটির বাইরে। আমাদের যদি কিছু স্টাফ বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ দুষছেন জনবল সংকটকে। রোগী প্রায় 700-এর উপরে প্রতিদিনই থাকে, যখন বেড়ে যায় তখন তো 1000। তাদের সাথে রোগীর অ্যাটেন্ডেন্স থাকে। আর আমাদের যে জনবল, সেটা ডাক্তার, নার্স এবং 3য় 4র্থ শ্রেণী কর্মচারী, সবই বলতে গেলে প্রায় অর্ধেক। অপরিচ্ছন্ন পরিবেশ ও দালালদের দৌরত্ব এখানকার নিত্যদিনের সঙ্গী। সংকট কাটিয়ে চিকিৎসা সেবা পাওয়ার প্রত্যাশা জেলাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।